পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবাতের প্রভাবে হঠাৎই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটেছে। এক ধাক্কায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার ও রবিবার বাংলা জুড়ে ছিল কুয়াশার দাপট। সকালের দিকে হিমেল হাওয়ায় কার্যত জুবুতুবু অবস্থা দাঁড়ায় বাংলার বাসিন্দাদের। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি চলতি ডিসেম্বর মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আবারও নিম্নচাপ, ফলে কনকনে ঠান্ডায় বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। তো আসুন জেনে নেব আজ 22শে ডিসেম্বর সোমবার, সপ্তাহের প্রথম দিন, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপডেট করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমে চলে যাব আলিপুর হাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 27 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। বিশেষ করে চলছে কুয়াশার দাপট। এই কুয়াশার দাপটেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় ফগ ওয়ার্নিং দিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। চলে যাচ্ছি আলিপুর হাওয়া দপ্তর কী ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর হাওয়া দপ্তর থেকে যে ফগ ওয়ার্নিং করেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সকালের সময় ঘন কুয়াশায় ঢাকা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুরের একাংশে এই ঘন কুয়াশায় থাকবে। সঙ্গে মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে এই কুয়াশার থাকবে, ফলে ভিজিবিলিটি অনেকটা কমে যাবে। এবং আগামী 4 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভব নেই। পরবর্তী 3 দিনে ধীরে ধীরে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব প্রথমে কুয়াশার দাপট কোথায় কত রয়েছে। কুয়াশার যে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কুয়াশা কোথায় কোথায় রয়েছে। সকালের দিকে যে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে একেবারেই স্যাটেলাইটের মাধ্যমে, সেটা বাংলাদেশের একাংশ এই কুয়াশার দাপট রয়েছে এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের একাংশ এবং শিলিগুড়ি কিছুটা অংশ নিয়ে এই কুয়াশা আর থাকবে। বিশেষ করে এই সমস্ত জায়গাগুলিতে যে হোয়াইট কভার যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি একবার দেখি তাতে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কুয়াশার নেই। তো সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবেই। সঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। যে হোয়াইট কভার যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই তাতে লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভারতের বিশেষ করে দিল্লি সহ হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাতে একেবারেই কুয়াশাচ্ছন্ন থাকবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে হোয়াইট কভার। পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে ভারতের উত্তর দিকের যে রাজ্য দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাতে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই যদি আমি ছোট করে দেখাই তাতে লক্ষ্য করা যাচ্ছে কী পরিমাণ কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে গোটা ভারতবর্ষের। বিশেষ করে উত্তরের যে অংশ, সেই উত্তরের দিকের প্রচণ্ড কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে, অর্থাৎ রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে। এবার যে ক্লাউডসের একবার আপডেট দেখে নেব। সকালের দিকে যে কুয়াশাচ্ছন্ন থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এই মেঘের আনাগোনা রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে। আরও যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের কিছু জেলাতে, যেমন আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জায়গাতে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। যেটা আরও যদি দেখি মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশায় ভরা, বিশেষ করে উত্তর ভারতের দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত উত্তরপ্রদেশ নিয়ে একেবারে মেঘাচ্ছন্ন আকাশসহ সঙ্গে ক্লাউডস লক্ষ্য করা যাবে এই সমস্ত জায়গাগুলিতে। এবার দেখে নেব সর্বনিম্ন টেম্পারেচার
আজ কোথায় কত থাকার সম্ভাবনা, আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তরের যে গুরুত্বপূর্ণ আপডেট অনুযায়ী তাদের লক্ষ্য করা আছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, আসানসোল এই সমস্ত জায়গাতে 13 ডিগ্রি কাছাকাছি থাকবে সর্বনিম্ন টেম্পারেচার। সঙ্গে শান্তিনিকেতন, শ্রীনিকেতন এখানে 13 ডিগ্রি বা 14 ডিগ্রি কাছাকাছি। সঙ্গে বর্ধমান, কৃষ্ণনগর এদিকে রয়েছে বিষ্ণুপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে 14 ডিগ্রির কাছে থাকবে এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 17-18 ডিগ্রি কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে টেম্পারেচার। আর এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুর 14 ডিগ্রি সর্বনিম্ন টেম্পারেচার, বাকি মালদা 16 ডিগ্রি। সঙ্গে উত্তরবঙ্গের জেলার দিকে যদি যাই তাদের লক্ষ্য করা আছে একেবারে দার্জিলিং 6 ডিগ্রি, সঙ্গে শিলিগুড়ি 14 ডিগ্রি, রামসাই 10, সঙ্গে জলপাইগুড়ি 11 ডিগ্রি এবং কোচবিহার 10 ডিগ্রির কাছে যাবে। এই হলো আজকের দিনের সর্বনিম্ন টেম্পারেচার এই গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার লক্ষ্য করি গতকাল কোথায় কত টেম্পারেচারের আপডেট ছিল, অর্থাৎ সর্বনিম্ন টেম্পারেচার তাতে লক্ষ্য করা আছে পুরুলিয়া 11 ডিগ্রি, এদিকে আসানসোল 13 ডিগ্রি, পানাগড় 14.4, বর্ধমান 11.6 যেটা স্বাভাবিকের থেকে 1.5 কম রয়েছে, বাঁকুড়া 12.4, সঙ্গে মেদিনীপুর 14.1 এবং পশ্চিমাঞ্চলের যে জেলা তাতে যেটা লক্ষ্য করা আছে শ্রীনিকেতন 11.9 ডিগ্রি, মংরা 14 ডিগ্রি, কল্যাণী 14 ডিগ্রি এবং কলকাতার আশেপাশে 15.5, সল্টলেক 16.6, ক্যানিং 16 ডিগ্রি, কলকাতা 16.2, ডায়মন্ড হারবার 14.4, হলদিয়া 16.4, কন্টাই 15.2। এই হলো দক্ষিণবঙ্গের গতকালের টেম্পারেচার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই 11 ডিগ্রি কাছে চলে গিয়েছিল পুরুলিয়ার টেম্পারেচার এবং আলিপুরদুয়ার যেটা সব থেকে লোয়েস্ট নর্থ বেঙ্গলের তাতে 10 ডিগ্রি এবং দার্জিলিংয়ের টেম্পারেচার 4.4 ডিগ্রির কাছে চলে গিয়েছিল মিনিমাম টেম্পারেচার এবং কলকাতার যে টেম্পারেচার তাতে 16.2 ডিগ্রি। দার্জিলিং 4.4 ডিগ্রি এবছরের সব থেকে রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে দার্জিলিংয়ের যে পিক পয়েন্ট সেই পয়েন্টে। বাকি আলিপুরদুয়ার 10, কোচবিহার 11.1, বাগডোগরা 13.4 এবং জলপাইগুড়ি 14 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।